এখানে পেঁয়াজ নিয়েছি, সব কুচিয়ে দেবো। পেঁয়াজ দুটো, একটা রসুন, আদা, তারপরে কটা 5টা কাঁচা লঙ্কা, ধনে পাতা আর পুদিনা পাতা। এই পুদিনা পাতাগুলো ধনে পাতা সব এক জায়গা করে আমি একসঙ্গে পেস্ট করে নেবো। ধনে পাতা বেশি করে একটু দিয়েছি আর পুদিনা পাতা একটু কম। 1 চামচ হলো ভিনিগার দিয়ে মাখিয়ে নেব। একটু এই 1 চামচ মতন আমি আদা বাটা দিলাম, পুরো ছোট্ট চামচ 1 চামচ রসুন বাটা দিলাম, দিয়ে এটাকে আমি নুন দিয়ে দিলাম, একদম 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম এটাকে। কড়া বসিয়ে দিয়েছি, আমি এবার কড়াটার মধ্যে তেল দিয়ে দেব। একেবারে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, ফোড়নটা দিয়ে দিলাম। এর মধ্যে আগে দেব রসুনটা ভাজা হয়ে গেছে, আদা কোচানোটা দিলাম, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। অল্প নুন দেবো, এই পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। বন্ধুরা, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে আর মাংসটাও ম্যারিনেট করে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবার আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব। কত করে জল দেবো আমি। এই অল্প করে জল দিলাম, দেখে নিয়েছে সিদ্ধ হওয়ার মতো পরিমাণে জল দিয়ে দেবো একটু। এবার আমি মাপ করে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, কেন এটা একটু মানে শুকনো শুকনো হবে, তো খুব শুকনো হবে না। এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম আর গ্যাসটাকে কমিয়ে দিলাম, এটা আস্তে আস্তে মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এবার ঢাকাটা আমি খুলে দেখো বন্ধুরা, মাংসটা সিদ্ধই হয়ে গেছে আর জলটাও মরে এসছে অনেকটাই। এবার আমি এটার মধ্যে স্বাদ মতন মিষ্টি দিলাম। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে। আমি একটু মিষ্টি কম খাই, তাই 1 চামচ মিষ্টি দিলাম আমি। এবার আমি যে পুদিনা পাতা ধনে পাতাটা বেটে রেখেছি এইটা আমি দিয়ে দেব। এবার একটু নেড়ে দিই। এবার এটা একটু ফুটলেই ঢেলে ফেলবো। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার তো হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলবো। এবার এই গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমার তো ভিডিও এই পর্যন্তই। আমার রেসিপির নাম হলো ধনিয়া চিকেন। আমার মতন করে খেয়ে দেখো কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানিও।